আসসালামু আলাইকুম। পীরের বাড়ি ভক্তের কাবা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জাহিদ সরকার আল চিস্তি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। অবশ্যই ভিডিওটি দেখে এবং শুনে আপনারা সবাই উপকৃত হবেন। চলে আসি মূল আলোচনা। আজকের আলোচনার বিষয় কালেমার মধ্যে 5টি মঞ্জিল রয়েছে, সে সম্পর্কে আজকের আলোচনা। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা পীরের বাড়ি ভক্তের কাবা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আরেকটি খুশির খবর, আমরা ইতিমধ্যেই লাইসেন্স পেয়েছি। বাংলাদেশ তরিকত ফেডারেশন একটা দল রয়েছে, কিন্তু আমরা 4 তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশন নামে একটি সংগঠনের চুক্তিবদ্ধ এবং সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছি। এটার সদস্য আপনারা যে কোনো তরিকার লোক হতে পারবেন এবং শুধু কোথাও মুরিদন নাই এরকম লোক হতে পারবেন না। যারা বায়াত হতে চান তারা অবশ্যই বায়াত হয়ে এই সংগঠনের সদস্য হতে পারেন এবং যারা বিভিন্ন তরিকায় বিভিন্ন জায়গায় বায়াত গ্রহণ করেছেন তারাও এখানে অংশগ্রহণ করতে পারেন। তা আমি সংক্ষিপ্ত আকারে কিছু ধারণা দেব আপনাদের। আপনারা এখানে বায়াত হলে যে সকল সুবিধাগুলো পাবেন, এখানে বায়াত হলে আপনাদের তরিকার আমরা মাসিকভাবে ক্লাস নিয়ে অনেকগুলো পীর মাশায়েখ একত্রিত হয়ে আপনাদের ইলমে তাসাউফের শিক্ষা প্রদান করা হবে এবং আধ্যাত্মিক আলোচনা আপনারা নিয়মিত শুনতে পাবেন এবং যার যেখানে জানার বিষয় সে সরাসরি প্রশ্ন করে আপনারা উত্তর পাবেন। মাসিক একদিন এই শিক্ষা প্রদান করা হবে। তাছাড়াও বিভিন্ন ধর্মীয় মাহফিল, বাৎসরিক অনুষ্ঠান, ঈদে মিলাদুন্নবী, 10ই মুহররম যথাযথভাবে পালিত হবে এবং সকল সদস্যবৃন্দ এখানে অ্যাটেন্ড থাকবেন। শুধু তাই নয়, যারা তরিকা করতেছেন অবশ্যই তারা তরিকার দাওয়াত দিবেন মানুষের মাধ্যমে এটা প্রচার করবেন, ইলমে তাসাউফের শিক্ষা অর্জন করবেন এবং অলিয়া উলিয়া গাউস কুতুবের ভালোবাসা নিয়ে আমরা যেন কবরে যেতে পারি এবং এই শিক্ষা যেন ছুপিবাদে যে শিক্ষাটা, যেটা অলিয়া উলিয়া গাউস কুতুব বা নবী যে শিক্ষাগুলো দিয়ে গেছে সেগুলো আমরা যেন মানুষের মাধ্যমে প্রচার করতে পারি, এই স্বার্থে যারা, এবং শুধু তাই নয়, আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াবো, সমাজসেবামূলক কাজ করব। এখানে যারা আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সদস্য ফর্ম নেবেন এবং এখানে অনেকগুলো সুবিধা পাবেন, যা যেহেতু একটা আলোচনা নিয়ে হাজির হয়েছে এই আলোচনার মধ্যে না বলাই ভালো। যারা জানতে চান অবশ্যই এখান থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফর্ম নিতে পারেন এবং বিস্তারিতভাবে বলা হবে। তো চলে আসি মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয়, কালেমার মধ্যে 5টি মঞ্জিল রয়েছে, সেই মঞ্জিল সম্পর্কে আজকে জানাবো। 1 নম্বরে রয়েছে নাসুতে লা রয়েছে এবং ইলাহা, এখানে রয়েছে মালাকুত, ইয়া, ইলা, এটা জাবরুতে রয়েছে। আল্লাহ শব্দ হয় হাহুতে, হু শব্দ হয় হাহুতে। এবং 5 মঞ্জিল সম্পর্কে কিছু ধারণা দেব এবং সবচেয়ে ভালো হয় এটা আপনারা নিজ নিজ মসজিদের কাছে শরণাপন্ন হয়ে এই 5 মঞ্জিলের ভেদ জেনে নিতে হবে। আমি পুরো ভেদ বলবো না। আমি আবারও বলছি, আমি এই 5 মঞ্জিলের ভেদ রয়েছে, এই ভেদটা আমি আপনাদেরকে বলবো না। এটা নিজ নিজ মুর্শিদের কাছে শরণাপন্ন হয়ে কালিমার 5 মঞ্জিলের ভেদ আপনারা জেনে নেবেন। তো প্রথমে আমি চলে আসব, 1 নম্বরে রয়েছে আলমে নাসুত, জড়জগৎ বা নাফসানিয়তের মাকাম। 2 নম্বরে রয়েছে আলমে মালাকুত, ফেরেস্তা জগৎ বা আধ্যাত্মিক মোকাম। 3 নম্বরে রয়েছে আলমে জাবরুত, আল্লাহর কুদরত অনুভব করার মোকাম। 4 নম্বরে রয়েছে আলমে লাহুত, আল্লাহর অস্তিত্ব উপলব্ধির মোকাম। 5 নম্বরে রয়েছে আলমে হাহুত, আল্লাহতে বিলীন হওয়ার মোকাম, যাকে বলা হয় ফানাফিল্লা ও বাকাবিল্লা।
শুধু একটু বলি, আমি একটু ইঙ্গিত দিয়ে বলি। নাসুদ মোকাম থেকে কালিমা পাঠ করা শুরু হয়। যারা আলমে নাসুদে অবস্থান করেন তাদের নিকট কালেমা শুধু পাঠ করার বিষয়। যারা আলমে মালাকুতে অবস্থান করে তারা কালিমার রহস্য অনুধাবন করে। এভাবে অতিক্রম করতে করতে যখন সাধনায় সাধক আলমের হাহুতে অবস্থান করে তখন তার নিকট কালিমা আর পাঠ করার নিয়ম থাকে না, তার কাছে কালিমা হয়ে যায় বস্তু। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আমি আবারও বলছি, যদি বুঝতে কারোর কষ্ট হয় অবশ্যই নিজ নিজ মসজিদের কাছ থেকে জেনে নেবেন। আর নইলে আমাদের সংগঠনে যুক্ত হয়ে যাবেন। আমাদের সংগঠনে আপনাদের আধ্যাত্মিক শিক্ষা মাসিক ক্লাস, আপনারা সরাসরি এসে এখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এখানে এসে আপনারা নিজ নিজ মসজিদের কাছ থেকে যেহেতু পাচ্ছেন না, অবশ্যই এখানে এই আধ্যাত্মিক শিক্ষার ব্যবস্থা আমরা করেছি। আমরা জানি যে বাংলাদেশে অনেক অলিয়া উলিয়া গাউস কুতুব রয়েছেন, অনেক পীর মাশায়েখ রয়েছেন, বিভিন্ন দরবারে বিভিন্ন মানুষ যা বায়াত গ্রহণ করেন। অনেকের বায়াত গ্রহণ করেছেন, পীর কেবলা দুনিয়াতে নেই, তিনি ধরাধাম ত্যাগ করেছেন, তার কিছুই জানা হয়নি। অনেকে আছেন যে পীর সাহেব আছে, পীর সাহেবকে জিজ্ঞাসা করতে বা প্রশ্ন করতে নিজেকে সংকোচ বোধ করেন বা জিজ্ঞাসাও করা হয় না, তার সেই শিক্ষাও পাওয়া হয় না। আবার অনেকেই আছেন পীর সাহেবকে বলেন, পীর সাহেব জানে না এটা বলে না, আমি কোনো পীর মশাইকে ছোট করব না, কিন্তু এরকম হয়ে থাকে বর্তমানে আমরা যেটা জানি। অনেক পীর সাহেব আছে, উনি আপনাকে বলবেন যে বাবা তোমার বয়স হয় নাই, এটা পরে, এরকম বলে ঘুরোতে থাকে। আসলে মূলত তা নয়, আসলে সে সেই বিষয়টা জানে না, এজন্য এরকম বলে। তো সেজন্য আমরা একটা ব্যবস্থা করেছি, এখানে শুধু আধ্যাত্মিক শিক্ষাই নয়, এখানে আপনারা পাবেন আধ্যাত্মিক শিক্ষা, প্রতি মাসে মিলাদ মাহফিল, ছামা কাওয়ালি এবং তথ্য আলোচনা হবে। আপনারা সবাই এটা থেকে অনেক কিছু জানতে পারবেন। বাৎসরিক 3টা অনুষ্ঠান হবে, একটা ঈদে মিলাদুন্নবী, একটা অলিদের রুহের মাগফিরাত কামনার জন্য একটি বাৎসরিক অনুষ্ঠান, এবং ঈদে মিলাদুন্নবীর পরপরই থাকবে আপনার 10ই মুহররম। এটাও প্রতি বছর একইভাবে একই টাইমে অনুষ্ঠিত হবে বা হয়। এবং এখানে সদস্য হলে আপনারা সুবিধা পাবেন, গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারবেন। আমরা এখানে সুফি সেবার একটা ব্যবস্থা করেছি, এবং শুধু তাই নয়, আমরা যারা গরিব দুঃখী দুটা ঈদের মধ্যে যাতে গরিব দুঃখীকে আমরা কিছু অনুদান দান করতে পারি, এরকম ব্যবস্থা আমাদের চালু করা হয়েছে। শুধু তাই নয়, তাছাড়া বিভিন্ন বিনামূল্যে রক্তদান থেকে শুরু করে, আমরা যেহেতু এই পথটা সুফির পথ এবং মানুষকে ভালোবাসার পথ, আমরা যেন মানুষকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি, এজন্যই আমরা নাম দিয়েছি 4 তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশন। এটা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে হাজার হাজার শুকরিয়া। আমরা এটা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি সনদ পেয়েছি। তো যারা এখানে যুক্ত হতে চান, সদস্য হতে চান, এখানে যুক্ত হতে হলে অবশ্যই আপনার যে কোনো দরবারে বায়াত গ্রহণ করা হতে হবে বা মুরিদ হতে হবে। আর যারা কোথাও বায়াত না, তারা হতে পারবেন, কিন্তু আমাদের এখানে এই দরবারে বায়াত গ্রহণ করার পরে আপনি মুরিদ আপনি সদস্য হতে পারবেন, নইলে হতে পারবেন না। এখানে সকল ধর্মের লোক সদস্য হতে পারবেন, এবং শুধু শর্তই একটা, যারা বেতরিক বেমুরিদ কোথাও হাত দেন নাই সে শুধু হতে পারবেন না। এখানে পীর মাশায়েখগণও বায়াত গ্রহণ করতে পারবেন, এখানে সদস্য হতে পারবেন। এবং এখানে সদস্য হলে আপনার লাভ কি? কারণ আপনি তো পীর সাহেব, আপনার তো কোনো জানার দরকার নেই, বোঝার দরকার নেই, শোনার দরকার নেই, তাহলে আপনার লাভ কি? হ্যাঁ, আপনার লাভ আছে। যেরকম বাংলাদেশে বিভিন্ন মাজার ভাঙচুর হচ্ছে, তরিকার প্রসার করতে দিচ্ছে না, বাধা বিঘ্ন সৃষ্টি হয়, এটা আমরা এই সংগঠনে যারা থাকবেন তাদের প্রত্যেকটা বাড়িতে যে বাৎসরিক অনুষ্ঠান হয়, প্রত্যেক পীর মাশায়েখের বাড়ি, এগুলোতে আমরা থাকব এবং আমাদের টিম থাকবে, এবং আমরা সারা বাংলাদেশ থেকেই এখানে সদস্য হচ্ছে বা নিচ্ছি। আজকেও অনেকগুলো সদস্য আমরা নিয়েছি, এবং এভাবেই চলতে থাকবে পর্যায়ক্রমে, যাতে আমরা তরিকার যারা লোকগুলো আছি যে যেখানেই বায়াত হই সমস্যা নেই, আমরা এখানে হাত দিয়ে
এখানে সদস্য হয়ে আমরা নিজের হাতকে শক্তিশালী করব এবং আমাদের সংগঠনকে শক্তিশালী করব, যাতে করে আমরা তরিকার প্রচার চালাতে পারি এবং অলিকুলকে ধরে রাখতে পারি, যেটা নবী রাসূল অলিয়া উলিয়া গাউস কুতুব যে ইসলাম প্রচার করে গেছে সেই ইসলাম যেন আমরা প্রতিষ্ঠাতা করতে পারি এবং এই উদ্দেশ্য যেন আমাদের সফল হয়। এজন্য সবার জন্য দোয়া এবং ভালোবাসা চাই। অবশ্যই যারা পীরের বাড়ি ভক্তের কাবা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সদস্য হতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সদস্য ফর্ম সংগ্রহ করবেন এবং আরও বিস্তারিত আলোচনা বা এই বিষয়ে জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার।